আস্তে আস্তে মাঠের দিকে যাওয়া যাক। দেখো মাঠে কিন্তু ঠাকুরের নাম কীর্তন হচ্ছে, আর দেখো এইভাবে খাবার দেওয়া হচ্ছে। দেখো কত সুন্দর ব্যবস্থা দেখো আমাদের এই ত্রিবেণীতে বঙ্গীয় কুম্ভ মেলাতে করা হয়েছে। এখানে চারিদিকেই কিন্তু এরকম সুন্দর বেশ দোকানপাট রয়েছে, এরকম শিবলিঙ্গ বিক্রি হচ্ছে, ঠাকুরের পুজো দেওয়া যত রকম সামগ্রী আছে সবই কিন্তু এখানে খুব সুন্দর দোকান রয়েছে যেখানে বিক্রি হচ্ছে। এই গঙ্গার ঘাটে যখন তোমরা আসবে পুজো দেওয়ার জন্য কিন্তু খুব সহজেই এরকম পুজোর সামগ্রী তোমরা পেয়ে যাবে। এখানে অনেকগুলো দোকানই রয়েছে। তো আমি এই দোকানে এখন দাঁড়ালাম, দাঁড়িয়ে জিজ্ঞাসা করে নেবো এই ডালা কত করে দিচ্ছে বা কত করে পাওয়া যাচ্ছে, কত টাকাতে পাওয়া যাচ্ছে, দামটা কত পড়ছে, সমস্ত কিছু আমি এই দোকান থেকে জেনে নেবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আমি এখন আছি ত্রিবেণী স্টেশনের খুব কাছে, মানে আমার পেছনেই দেখতেই পাচ্ছ তোমরা যে প্ল্যাটফর্মটা রয়েছে, এটা কিন্তু ত্রিবেণী স্টেশন। তো এখন চলছে বঙ্গে কুম্ভ মেলার অনুষ্ঠান। তো ত্রিবেণীতে যে আমাদের সঙ্গম রয়েছে সেখানে কিন্তু বঙ্গীয় কুম্ভ মেলা উৎসবটি পালন করা হয়। তো আমি সেই সঙ্গমের যে বঙ্গীয় কুম্ভ মেলার উৎসবটা কীরকমভাবে হয় আমি যেহেতু কোনোদিনও যাইনি, তো সেই কারণে আমিও দেখতে চলে আসলাম আর তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করে নেব। তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাবো কতটা রাস্তা স্টেশন থেকে হেঁটে যেতে হয় এবং আমি এই ত্রিবেণী পর্যন্ত কিভাবে আসলাম, কোন পথ ধরে আসলাম, সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে ভিডিওর মাধ্যমে। তো একদম স্কিপ না করে সাথে থাকো, সঙ্গে থাকো এবং দেখতে থাকো বঙ্গীয় কুম্ভ মেলার উৎসব 2026। ত্রিবেণী স্টেশন থেকে আমি ট্রেনটা ঠিক যেই দিকে চলে গেল তার বিপরীত সাইডে, মানে ট্রেনের ঠিক পেছন সাইড দিয়ে আমি নেমে হেঁটে চলে আসলাম এই রাস্তাটা ধরে। আর এখানে আসলেই তোমরা দেখতে পাবে টোটো দাঁড়িয়ে আছে, এরকম তোমরা ইচ্ছে করলে টোটো করেও যেতে পারো, কিন্তু পায়ে হেঁটে গেলে 10 মিনিটের রাস্তা। আমি সম্পূর্ণ রাস্তাটা পায়ে হেঁটেই যাব এবং তোমাদের দেখাতে দেখাতে যাব এখানকার পরিবেশটা, আর যেতে কতক্ষণ লাগে সেই সময়টাও আমি তোমাদের বলে দিতে পারবো। তো 10 মিনিটের মতন হাঁটা পথ আছে, আমি হেঁটেই চলে যাবো। তোমরা চাইলে টোটো করেও কিন্তু যেতে পারো। তো দেখো আমি এই রাস্তা ধরে কিন্তু সোজা এগিয়ে আসলাম এবং এইভাবে এগিয়ে আসলে এই মোড়ের মাথায় কিন্তু তোমরা এইভাবে বড় বড় সাইনবোর্ডে লেখা দেখতেই পারবে পুণ্যার্থীদের যাইবার পথ, বাংলায় এবং হিন্দিতে দুই ভাষাতেই লেখা আছে এখানে। তো এই রাস্তার অ্যারো চিহ্নগুলো দেখে দেখে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে। এবার আমি এই রাস্তা ধরে সোজা হেঁটে যাব, হেঁটে গিয়ে ঠিক পুণ্যার্থীদের যাইবার পথ বলে যে অ্যারো চিহ্নটা দেওয়া রয়েছে সেই অ্যারো চিহ্নটাকে মার্ক করেই কিন্তু আমি চলে যাব ঠিক এই দিকে। আমি স্টেশন থেকে যে রাস্তাটা দেখালাম এই রাস্তাটা ধরে সোজা আমি আসলাম, ঠিক এরকম একটি 3 রাস্তার মোড় পড়বে। এই যে দেখতে পাচ্ছ এরকম 3 রাস্তার মোড় পড়বে এবং এরকম সাইনবোর্ড কিন্তু তোমরা সব জায়গায় দেখতে পাবে। এই অ্যারো চিহ্নগুলো লক্ষ্য করে করে চলে যাবে, খুব সহজেই পৌঁছে যাবে। আমি এবার এই অ্যারো চিহ্নটা লক্ষ্য করে এবার আমি এই দিকে সোজা এগিয়ে যাব। তো দেখা যাক এবার সামনে গিয়ে কতটা রাস্তা আবারও এরকম অ্যারো চিহ্ন পাই, কিন্তু রাস্তার মাঝে মাঝেও কিন্তু এরকম অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে যাতে মানুষের যাতায়াতের সুবিধার জন্য এইভাবে দিয়ে রেখেছে। খুব সহজেই কিন্তু তোমরা এইভাবে দেখে দেখে পৌঁছে যেতে পারবে হাঁটা পথ। রাস্তাটা ধরে আমি সোজা চলে আসলাম ঠিক এইভাবে, আবারও কিন্তু এইভাবে ত্রিবেণী ঘাট বলে অ্যারো চিহ্ন দিয়ে লোকেশন তোমাদের দেওয়া আছে। পুরো রাস্তা জুড়েই কিন্তু এইভাবে লোকেশন দেওয়া আছে ত্রিবেণী ঘাট কোন দিকে পড়বে। তবে এই রাস্তাটা ধরে আমি যাব, এই ঘাটটি অনেক পুরনো, এই ঘাটের দিকে যাব। তারপরে ঠিক আবার এই দিকে দেখো একটা রাস্তা চলে গেছে, এই মোড়ের মাথা, মানে 3 রাস্তার মোড়ে আসলেই তোমরা দুদিকে দুটো রাস্তা চলে গেছে। আমি এই সোজা রাস্তাটা ধরে আসলাম, তারপরে আমি পরে যাব এই রাস্তাটার দিকে। এখানে আরও একটি ঘাট রয়েছে, এখন হয়েছে আরও অনেক ঘাট। তো এই ঘাটটি অনেক পুরনো, এই ঘাটের দিকে যাব। তো বন্ধুরা তোমাদেরকে আমি যেতে যেতে বলে দিই আমি এই ত্রিবেণী স্টেশন অবধি কী করে আসলাম। তোমরা যদি মনে করো শিয়ালদা কাটোয়া লোকাল ধরবে তো ধরতেই পারো। শিয়ালদা থেকে কিন্তু সকাল 8টায় কাটোয়া লোকাল ছাড়ে এবং একটি কাটোয়া লোকাল ছাড়ে সারা দিনের মধ্যে। এবং হাওড়া থেকে তোমরা যদি মনে করো হাওড়া থেকে আসবে অবশ্যই আসতে পারো, হাওড়া থেকে অনেক কাটোয়া লোকাল পেয়ে যাবে খুব সহজেই আসার জন্য। এবং আমি চলে আসলাম ব্যান্ডেল হয়ে, কারণ আমি আমার বাড়ির থেকে যে শিয়ালদা কাটোয়া লোকালটা যে ছাড়ে সেই কাটোয়া লোকালটি আমি পাইনি, তো সেই কারণে আমাকে ব্যান্ডেল হয়ে আসতে হলো। আমি আমার বাড়ির সামনে থেকে যে স্টেশন আছে সেই স্টেশন থেকে নৈহাটি এসে উপস্থিত হয়েছি এবং টাইম অ্যাপ থেকে দেখে নিয়েছিলাম নৈহাটি থেকে ব্যান্ডেল আসার লোকাল কখন আছে এবং ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে কিন্তু এইভাবে আসলাম। ব্যান্ডেল থেকে যে কাটোয়া লোকালটি আসবে সেটা কিন্তু হাওড়া থেকেই আসে বন্ধুরা। তো সেই কাটোয়া লোকাল ধরে চলে আসলাম এবং ব্যান্ডেল স্টেশনে উঠলাম। তারপরে চলে আসলো বাঁশবেড়িয়ার পরে আরও একটি স্টেশন আছে ইসলামপুর, সেটাতে অনেক ট্রেন দাঁড়ায় এবং অনেক ট্রেন দাঁড়ায় না, এবং তারপরে স্টেশনটাই কিন্তু ত্রিবেণী। তো খুব সহজে আমি এইভাবে চলে আসলাম, কারণ আমার এইভাবে আসা অভ্যেসও আছে, প্রবলেমও হয়নি। হাওড়া আমার বাড়ির থেকে অনেক দূর, সেই কারণে আমি হাওড়া যাইনি, আমি নৈহাটি হয়ে চলে এসেছি।
আর শিয়ালদা থেকে যে ট্রেনটি আসে সেই ট্রেনটি যদি পেয়ে যেতাম তো খুব সহজেই আমি ত্রিবেণী এসে উপস্থিত হতে পারতাম। এবার বন্ধুরা চলো আস্তে আস্তে এগিয়ে যাবো এই ঘাটের দিকে, সম্পূর্ণ দেখবো এই ঘাটের দিকে কি আছে, কতটা মেলা বসেছে, চলো দেখা যাক। তো দেখো বন্ধুরা আমি এই রাস্তা ধরে সোজা চলে আসলাম এবং এখানে রয়েছে আদি গঙ্গার ঘাট, মানে আদি ঘাটে সঙ্গমের যে ঘাট রয়েছে কুম্ভ স্নান করার, তার নাম হচ্ছে ত্রিবেণী আদি গঙ্গার ঘাট। এই সামনেই লেখা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এবং ঠিক এখানে আসলে এই জায়গাটাতে তোমাদেরকে কেন দেখাচ্ছি দেখো, ঠিক এখানেই রয়েছে একটি মহাদেবের মন্দির যেখানে এখন পুজো পাঠ চলছে। আর চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে লেখা আছে, এই যে তোমাদেরকে দেখাই, আদি গঙ্গার ঘাট, এবং ঠিক সামনেই রয়েছে সাতশ্রী কিন্তু ভোলে বাবার যে লিঙ্গ রয়েছে তার পুজো হয়, মানে ভোলে বাবার মন্দির এখানে রয়েছে যেখানে এখনও পুজো চলছে। এবং এখানে সাতশ্রী রয়েছে, এই সাইডে তিনটে লিঙ্গ রয়েছে, এপাশে তিনটে লিঙ্গ রয়েছে এবং মাঝখানে কিন্তু রয়েছে এখানেও একটি শিবলিঙ্গ রয়েছে যেখানে পুজো চলছে, পুজো পাঠ করছে এবং সামনে নন্দী মহারাজকে দেখা যাচ্ছে। এবার এই রাস্তা ধরে সোজা চলে যাবো আদি গঙ্গার দিকে। এখানে চারিদিকেই কিন্তু এরকম সুন্দর বেশ দোকানপাট রয়েছে, এরকম শিবলিঙ্গ বিক্রি হচ্ছে, ঠাকুরের পুজো দেওয়ার যত রকম সামগ্রী আছে সবই কিন্তু এখানে খুব সুন্দর দোকান রয়েছে যেখানে বিক্রি হচ্ছে। বড় বড় গোপালও রয়েছে দোকানে। আর এখান থেকে যদি তোমরা জল নিতে চাও তো দেখো এখানেও এরকম ছোট ছোট ড্রাম বিক্রি হচ্ছে, ছোট বড় মাঝারি সব সাইজের। তো তোমরা চাইলে এখান থেকে খুব সহজেই নিয়ে কিন্তু এই সঙ্গমের জল বাড়িতে নিয়ে যেতে পারো খুব সহজেই। দেখো এখানেও রয়েছে কতগুলো ড্রাম, ঠিক এই জয় জগন্নাথ। দেখো এখানেও একটি শিবলিঙ্গ রয়েছে, পেছনে জগন্নাথ বলরামদেব এবং সুভদ্রা দেবীর মূর্তি রয়েছে। তো চলে আসলাম আমরা ত্রিবেণী ঘাটে, খুব কাছাকাছি চলে আসলাম বন্ধুরা। আর এখানেও দেখো এরকম শিবলিঙ্গ রয়েছে আর এত সুন্দর মার্কেটও রয়েছে ভেতরে। এই ঘাটে অনেকেই স্নান করছে এখন, যেহেতু ভাটা চলছে, ভাটা চললে তো জলের স্রোত কম থাকে, তো এখানে অনেকেই স্নান করছে, পুজো দিচ্ছে এবং এই ঘাটে অনেক রকম পুজো হচ্ছে, কাজ হচ্ছে, যেরকম গঙ্গার ঘাটে সাধারণত হয়ে থাকে আমরা দেখি। তো দেখো এখন কিন্তু ভাটা চলছে বলে অনেক ময়লাই যাচ্ছে, দেখা যাচ্ছে গঙ্গার ঘাটে, তো অনেকটাই স্রোত কম আছে। তো এই ঘাটে অনেকেই স্নান করছে। এই সাইডে রয়েছে লঞ্চ ঘাট, তোমরা দেখতে পাচ্ছ যে লঞ্চ দাঁড়িয়ে আছে। আর এই গঙ্গা, আর দেখতে পাচ্ছ তোমরা ঠিক ওই পারেই একটি অনুষ্ঠান চলছে, সেই দেখো দেখা যাচ্ছে, ওটাই কিন্তু মাঝের চর। তোমরা কল্যাণী হয়ে আসলে মানে এই গঙ্গার ওপার যদি যাও তা তোমরা মাঝের চর চলে যেতে পারবে। যেই মাঝের চরটি কল্যাণীতে অবস্থিত, ওখানেও কিন্তু কুম্ভ মেলা হয়। তো এখান থেকেই দেখা যাচ্ছে যে কল্যাণী মাঝের চরের কুম্ভ মেলার উৎসবটা এখান থেকেই দেখা যাচ্ছে, মানে গঙ্গার ওপারটা গেলেই কিন্তু কল্যাণী পড়ে যাচ্ছে। তো আমি এখন এই পারে আছি, আস্তে আস্তে এই পারের ঘাটগুলো দেখে নিই, ত্রিবেণীর ঘাট, যদি সম্ভব হয় তো তোমাদের কল্যাণী চরটা দেখিয়ে দেবো। গঙ্গার ঘাটে যখন তোমরা আসবে পুজো দেওয়ার জন্য কিন্তু খুব সহজেই এরকম পুজোর সামগ্রী তোমরা পেয়ে যাবে। এখানে অনেকগুলো দোকানই রয়েছে। তো আমি এই দোকানে এখন দাঁড়ালাম, দাঁড়িয়ে জিজ্ঞাসা করে নেবো এই ডালা কত করে দিচ্ছে বা কত করে পাওয়া যাচ্ছে, কত টাকাতে পাওয়া যাচ্ছে, দামটা কত পড়ছে, সমস্ত কিছু আমি এই দোকান থেকে জেনে নেবো। দেখো তোমরা খুব সহজে এখানে পেয়ে যাবে। আচ্ছা, 10 টাকা, আলতা 10 টাকা, সিঁদুর 10 টাকা, প্রসাদ 10 টাকা। এটা মা গঙ্গার তীর্থস্থানে, ত্রিবেণী তীর্থস্থানে, এটাই আমাদের সাজ। এটা মা গঙ্গাকে দিতে হয়, দিয়ে নমস্কার করে মা গঙ্গার ত্রিবেণী মন্ত্র দিতে হয়। আচ্ছা 10 টাকা করে, মানে এই প্রসাদ 10 টাকা, আলতা 10 টাকা, সিঁদুর 10 টাকা, ডালা 10 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবটাই এখানে 10 টাকাতে পাওয়া যাচ্ছে। ত্রিবেণী তীর্থস্থানে এটাই সাজ। আচ্ছা আচ্ছা, এটাই সাজ। আচ্ছা আচ্ছা, মানে এক একটা জিনিসের দাম 10 টাকা করে, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে 40 টাকা মোটামুটি পেয়ে 40 টাকা পেয়ে। আচ্ছা আচ্ছা, মানে 40 টাকা তোমরা খরচ করলে কিন্তু খুব সহজেই এখানে মা গঙ্গাকে পুজো দিয়ে দিতে পারবে। আমরা এই রাস্তা থেকে এসে কিন্তু এই দিকে সোজা চলে গেছিলাম সঙ্গমের ত্রিবেণী আদি গঙ্গার ঘাটের দিকে। এইবার এসে এই রাস্তা ধরে চলে যাবো, এইদিকে কি আছে লঞ্চ ঘাট। তো দেখি এইদিকে কি আছে, এই রাস্তা ধরে চলে যাই। তো দেখা যাক, এখানেও আরেকটি ঘাট আছে, চলো দেখা যাক। জিজ্ঞাসা করে জানতে পারলাম এই ঘাটটিকে বলা হয় নতুন ঘাট। তো নতুন ঘাটের দিকে আমি আস্তে আস্তে এবার এগিয়ে যাচ্ছি, চলো। এই রাস্তাটা দিয়ে আমি সোজা চলে আসলাম, এই যে এবার আমি এই রাস্তা দিকে চলে যাব এবং যখন তোমরা সোজা চলে আসবে এরকম একটি ব্রিজ পড়বে। আর ব্রিজটা পড়ার কারণই হচ্ছে দেখো এইরকম একটি নদী কিন্তু বয়ে গেছে। এবং জানো কি এই নদীটা কোন নদী? এই নদীটি হচ্ছে কিন্তু
সরস্বতী নদী। তো এইরকমভাবে সরস্বতী নদী এখান থেকে বয়ে গেছে, তার ওপর থেকে ঠিক এই ব্রিজটা আছে। তো এই ব্রিজের ওপর থেকে তোমরা সামনের দিকে এগিয়ে চলে যাবে। আর এই দেখো তোমাদেরকে দেখাই, এই হচ্ছে কিন্তু সরস্বতী নদী। স্টপকে আমি সোজা চলে আসলাম এবং আমি এই রাস্তা ধরে সোজা চলে যাব। আর এই রকম রাস্তার দুধারে কিন্তু এরকম লক গেট রয়েছে, কারণ পুণ্যার্থীদের প্রচুর ভিড় হয় কালকের থেকে, মানে আগামীকাল থেকে কিন্তু প্রচুর ভিড় শুরু হয়ে যাবে এখানে। এই রাস্তা সম্পূর্ণ লোকারণ্য হয়ে যাবে, সেই কারণে কিন্তু এইভাবে লক গেট রয়েছে এবং রাস্তায় কিন্তু প্রচুর পুলিশও রয়েছে সবার সুবিধার্থে। ওই দেখতেই পাচ্ছ সামনে লেখা রয়েছে ত্রিবেণী কুম্ভ মেলা 2026। চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমি, যেখানে অনেক যজ্ঞকুণ্ড হয়েছে ওই ঘাটের দিকে, নতুন ঘাট যেটাকে বলা হয়েছে, তো সেই ঘাটে দেখো আমি চলে আসলাম। দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পথটা কিন্তু পেরিয়ে চলে আসলাম। খুব বেশি দূরে নয়, বললাম 10 মিনিটেরই রাস্তা, কিন্তু তোমরা যদি হেঁটে আসো আমি বলবো এই রাস্তাটা পুরো এনজয় করতে করতে আসতে পারবে, কারণ রাস্তায় অনেক দোকান পাট এবং প্রয়োজনীয় সামগ্রী বসেছে, যেগুলো তোমরা সংগ্রহ করতে পারবে, প্রচুর মানে আনন্দ করে আসতে পারবে। এবং দেখতেই পাচ্ছ, আমি আগে তোমাকে দেখাই, এই দেখো এই গেটটি এখানে দেওয়া রয়েছে 2026-এর যে কুম্ভ মেলা হচ্ছে ত্রিবেণীতে। আর এই যে আমার পেছনে যে মাঠটি দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি এই মাঠটিতে কিন্তু যজ্ঞকুণ্ড হয়েছে। প্রচুর সাধুরা এসে কিন্তু এখানেই আশ্রয় নেবে, এখানেই থাকবে। এখান থেকে শুরু হবে, মানে স্নান যাত্রা করবে তারা, 4 দিন ব্যাপী চলবে। আজকে 11 তারিখ, 14 তারিখ পর্যন্ত কিন্তু চলবে এই মেলা। তো যত সাধু সন্তোষরা আছে সবাই কিন্তু এসে এই মাঠেই থাকবে। তো চলো এবার মাঠে যাব। এখন যেহেতু খুব কড়া রোদ উঠেছে, মাঠের মাঝখানটা ফাঁকা আছে, কিন্তু চারিদিকে প্যান্ডেলও করা আছে। চলো দেখবো আগে মাঠে কি হচ্ছে বা কি রয়েছে। আমি ত্রিবেণী কুম্ভ মেলা 2026 যে মাঠে যজ্ঞকুণ্ড হবে বা সব সাধুরা এসে থাকবে, সেই মাঠে একদম গেটের সামনে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে গেট বন্ধুরা। এবার এই হচ্ছে মাঠে যাওয়ার এন্ট্রি গেট। তো বাস দিয়ে চারিদিকে প্যান্ডেল করে ঘিরে দেওয়া হয়েছে। এবার আমরা এখান থেকে নেমে যাব, আস্তে আস্তে মাঠের দিকে যাব। চলো মাঠের চারিপাশটা ঘুরবো। মাঠে তোমাদেরকে বলেইছিলাম মাঠের চারিদিকে কিন্তু প্যান্ডেল করে ব্যবস্থা করা হয়েছে, যাতে সাধুরা খুব ভালোভাবে থাকতে পারে। তো চলো এবার আস্তে আস্তে মাঠের দিকে যাওয়া যাক। চলো এবার আস্তে আস্তে মাঠের দিকে যাওয়া যাক। দেখো মাঠে কিন্তু ঠাকুরের নাম কীর্তন হচ্ছে। আর এই দেখো দু সাইডে এইভাবে কিন্তু রয়েছে, চারিদিকে ঘর করা রয়েছে, যাতে সাধুরা এসে এখানে উপস্থিত হয়ে থাকতে পারে খুব ভালো মতন। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দু সাইডে এরকম রয়েছে, ব্যবস্থা রয়েছে। তো এইরকমভাবে বাস দিয়ে কিন্তু এইভাবে চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে। আর মাঠের ওই পাশে স্টেজ করা হয়েছে। আর এই হচ্ছে মাঠ। আমি এখন এই মাঠেই উপস্থিত হয়েছি। আজকে হচ্ছে 11 তারিখ। 11 তারিখে আমি এসেছি এখানে। এখনো সাধুরা অনেক পরিমাণে আসেনি। আগামীকাল থেকে প্রচুর সাধুরা আসবে এবং প্রচুর ভিড় হবে। এখানে জিজ্ঞাসা করে যা জানতে পারলাম, অনেক ভিড় হবে। আর এখানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। দেখো আমার মাঠ দেখাচ্ছি তোমাদের পেছন সাইড দিয়ে এইভাবে। আর এখানে নাম কীর্তন তো চলছেই, এখানে হচ্ছে। আর 13 আর 14 তারিখই হচ্ছে এখানে মেন যে স্নানটা, কুম্ভ মেলার যে স্নানটা থাকে, সেটা কিন্তু 13 এবং 14 তারিখে পড়েছে। তো চলো এবার আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি যে সামনের দিকে কি ব্যবস্থা করা হয়েছে। দেখো এই দেখো চারিদিকে এরকমভাবে প্যান্ডেল করে দেওয়া হয়েছে এবং মাঠের চারিপাশটা দেখো তোমাদেরকে দেখাই, ঠিক এইরকমভাবে রয়েছে। ওই মাঠে ঢুকে তোমাদেরকে দেখালাম মাঠের পরিবেশটা, সেরকমভাবে এগিয়ে দেখলাম কিছু সেরকম দেখানোর মতো নেই। ঠিক ওই মাঠটা, ওখান থেকে একটুখানি হাঁটা পথে আসলেই কিন্তু এখানে দেখতে পাবে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা উৎসব বলে এরকম একটা রয়েছে, আশ্রম ঘাট রয়েছে, সপ্তঋষি ঘাট, বালি ঘাট বলে এরকম লেখা রয়েছে। আর এই যে দেখো এখানে কিন্তু এইভাবে সাধুরা এসে এইভাবে রয়েছে, উপস্থিত হয়েছে তারা স্নানের জন্য, কুম্ভ স্নানের জন্য। আর আরেকটা কথা জানিয়ে রাখি, এই ত্রিবেণীর কুম্ভ মেলা যে চলছে, এই মেলাটি কিন্তু বেশ অনেকগুলো বছর কিন্তু বন্ধ ছিল, ঠিক হয়নি। তারপরে শুরু হয়েছে 2022 থেকে কিন্তু এই মেলাটি আবার শুরু হয়েছে, বেশ জোর কদমে চলছে। এবং গত বছরও খুব ভালোভাবে এই মেলা হয়েছিল। এই বছরও ঠিক অনেক সাধুরা আসছে যারা স্নানের জন্য। এই মেলাটি কিন্তু এ বছরও কিন্তু অনেক বড় করেই হতে চলেছে। সবাই এইভাবে এখানে সুন্দরভাবে বসে রয়েছে, এই দেখো এই সাইডেও বসে রয়েছে। তো এখানে বেশ আয়োজন খুব সুন্দর, জমজমাট লাগছে জায়গাটা, খুব ভালো লাগছে এই জায়গাটা।
আর দেখো এইভাবে খাবার দেওয়া হচ্ছে, দেখো কত সুন্দর ব্যবস্থা দেখো আমাদের এই ত্রিবেণীতে বঙ্গীয় কুম্ভ মেলাতে করা হয়েছে। দেখো কত সুন্দর ব্যবস্থা, দেখো সবাইকে কিন্তু খাওয়া ঠিক তার জায়গাতে পৌঁছে দেওয়া হচ্ছে। এইভাবে ভ্যানে করে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। দেখো সবাই এখানে বসে রয়েছে, কেউ কিন্তু গিয়ে খাবার আনতে যাচ্ছে না, দৌড়াদৌড়ি করছে না, সবাইকে ঠিক তার জায়গায় খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। তো এইভাবে আমাদের এখানে পরিষেবা দেওয়া হয়, ভীষণ ভালোভাবে পরিষেবা দেওয়া হয়। দেখো কত সুন্দরভাবে পরিষেবা দেওয়া হয়েছে, সবাই এখানে দু সাইডে বসে রয়েছে এইভাবে। সামনেই এই যে ঘাট দেখতে পাচ্ছি, চলো এবার ঘাটের দিকে এগিয়ে যাই, দেখি এখানে জলের স্রোত কতটা এবং দেখতে কতটা ভালো লাগে গঙ্গার ঘাটটা। চলো ওই ঘাটের কাছে আসলাম এবং ঘাটের কাছে এরকমভাবে সুন্দরভাবে বস্তা এরকম ফেলে ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ পড়ে না যায়, ঠিক সেই কারণে এইভাবে ব্যবস্থা করা হয়েছে এবং এখানে অনেকেই স্নান করছে। দেখো এখনও যেহেতু ভাটা চলছে তো সেই কারণে কিন্তু জলের স্রোত অনেক কম এবং এখানে দেখো এইভাবে সবাই স্নান করছে, মজা নিচ্ছে। আর যেহেতু এখন ঠান্ডাটা চলেই গেছে, গরম পড়ে গেছে অনেকটা, বেশ ভালো লাগছে দেখতে। দেখো সবাই কত মজা করে এখানে স্নান করছে। দেখো ঘাটটির নাম কিন্তু বন্ধুরা বালির ঘাট। তো এখানে বলছে এই ঘাটটির নাম বালির ঘাট। আর আমি দেখতে পাচ্ছি এখানে একটাই নদী বয়ে যাচ্ছে, তো শুনেছি সঙ্গম স্থল। এবার সঙ্গম স্থলটা দেখতে হবে কি কি নদী, যতটা আমি শুনেছি ততটাই তোমাদেরকে আমি বলছি। তো শুনেছি গঙ্গা যমুনা এবং সরস্বতীর নাকি মিলন স্থল হচ্ছে সঙ্গম স্থল। তো এখানে একটা নদী বয়ে যেতে দেখছি এখানে, তো সবাই বলছে একটাই নদী গঙ্গা বয়ে যাচ্ছে। তো আর এখানে সবাই স্নানও করছে। তো দেখো বেশ ভালো লাগছে না গঙ্গার ভিউটা, প্রচুর রোদ উঠেছে বন্ধুরা। দেখো দেখো এখানে মা গঙ্গাকে ইনি পুজো দিচ্ছেন। এই যে দেখো কত সুন্দর ভক্তি ভরে ইনি পুজো দিচ্ছেন মা গঙ্গাকে। তোমাদেরকে মা গঙ্গাকেও দেখাচ্ছি, পুজো দিয়ে বেরোলেন। এবং এই ঘাটটি হচ্ছে বালির ঘাট। আর হচ্ছে তোমাদেরকে যে আগে যে গঙ্গার ঘাটটি দেখালাম আদি ঘাট, সেটাই কিন্তু মিলনস্থল, গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলনস্থল। তবে যমুনা নদীকে খুব একটা দেখা যায় না, গঙ্গা আর সরস্বতীটাই এখানে দেখা যায়। তো গঙ্গা আর সরস্বতী নদীও তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো যমুনা নদীটা দেখা যায় না। আর এটা হচ্ছে বালির ঘাটে আসলাম, এই গঙ্গার ঘাটে। এখানেও অনেক সাধুরা এসে উপস্থিত হয়েছে। আর এখানে মা গঙ্গার একটি মূর্তি রয়েছে, যে এইখানে সবাই পুজো দিচ্ছে। দেখো বন্ধুরা, এই ছিল আজকে আমার 2026-এর বঙ্গীয় কুম্ভ মেলার ভিডিও। তো ট্রেনের টাইম হয়ে গেছে, আর দেখানোর মতন কিছুই ছিল না, এতটুকুই কুম্ভ মেলার অনুষ্ঠানে হয়, এখানেই হবে। তো আজকে অতটা সেরকমভাবে আমি ভিড় পেলাম না। আগামী দিন মানে আজকের বিকেল থেকেই বলতে পারো ভিড়টা শুরু হয়ে যাবে। তো আগামীকাল অনেক ভিড়, পরপর 3 দিন কিন্তু প্রচুর ভিড় থাকবে। 13-14 যেহেতু মেন স্নানটা রয়েছে, আজকে হচ্ছে 11 তারিখ। তো চলো এই কুম্ভ মেলার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন চলে আসবে, তো চলে যেতে হবে বাড়িতে। তো দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।